বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বড় টুইট করেছেন। টুইট করে তিনি যেটা লিখেছেন সেটা আমি আপনাদেরকে আগে পড়ে বলছি, তারপর আমি এটা বাংলা ব্যাখ্যা করে বলছি। চাইনা ইজ হ্যাপি দ্যাট আই এম পারমানেন্টলি ওপেনিং দ্য স্ট্রেট অফ হরমুজ। আই এম ডুইং ইট ফর দেম, ফর অলসো অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। দিস সিচুয়েশন উইল নেভার হ্যাপেন এগেন. They have agreed not to send weapons to Iran. President Xi will give me a big fat hug when I get there in a few weeks. We are working together smartly and very well. Doesn't that beat fighting? But remember, we are very good at fighting if we have to, far better than anyone else. President DJT. অর্থাৎ বলছেন চায়না খুব খুশি হবে এই যে আমি স্ট্রেট অফ হরমুজকে পার্মানেন্টলি খুলে দিয়েছি। এটা তাদের জন্য এবং পৃথিবীর বাকি সব দেশের জন্য। এই অবস্থা আর কখনো আসবে না। আমি তার সাথে কথা বলেছি, দে হ্যাভ এগ্রিড নট টু সেন্ড ওয়েপন্স টু ইরান। তারা জানিয়েছে, রাজি হয়েছে তারা ইরানকে কোনোরকম অস্ত্রশস্ত্র পাঠাবে না। আমি যখন কদিন পরেই সপ্তাহ পরেই চীনে যাব, তখন প্রেসিডেন্ট জি আমাকে একটা মস্ত বড় বিগ ফ্যাট হাগ দেবেন, অর্থাৎ আমাকে গলা জড়িয়ে ধরবেন। আমরা স্মার্টলি দুই পক্ষ কাজ করছি এবং আমি খুবই আনন্দিত এর জন্য। ডাজেন্ট দ্যাট বিট ফাইটিং, নিজেদের মধ্যে কোনো যুদ্ধের কোনো প্রশ্ন নেই। ইফ উই হ্যাভ ডু ফার বেটার দ্যান এনিওয়ান এলস, আমরা দুজন যদি করতে থাকি আর আমাদের কেউ কিছু করতে পারবে না। এটা হোয়াইট হাউস আবার সেটাকেই কোট করে টুইটটা করছে, চাইনা ইজ ভেরি হ্যাপি দ্যাট আই এম পারমানেন্টলি ওপেনিং দ্য স্ট্রেট অফ হরমুজ. I am doing it for them also and the world. This situation will never happen again. They have agreed not to send weapons to Iran. অর্থাৎ চায়না ইরানকে কোনো অস্ত্র দিবে না। এটা আমি যে খুলে দিয়েছি স্ট্রেট অফ হরমুজ চিরদিনের জন্য, এটা তাদের জন্য এবং পৃথিবীর অন্যান্য সমস্ত দেশের জন্য। তো যাই হোক, কদিন পরেই প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত মে মাসের দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে চায়না যাবেন। গত মাসেই যাওয়ার কথা ছিল, যেটা তিনি পোস্টপোন করেছেন, আবার নেক্সট ডেট দিয়েছেন 15-16 মে তার যাওয়ার কথা। তারপরে সেখানে যে তাদের দুজনের মিট হবে এবং কথা হবে, তার আগে তিনি এই টুইটটা করে চায়নাকে সম্ভবত ইরানকে সমর্থন করার জন্য একটা মেসেজ দিতে চেয়েছেন, যে চায়না যাতে ইরানকে সমর্থন না করে, মূলত ইরানকে অস্ত্রশস্ত্র না পাঠায়। আগামী দিনে চায়না কী করবে সেটাই দেখার অপেক্ষায় আমরা থাকব। ধন্যবাদ।